সালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে ট্যাগ কোয়েশ্চেন করব, যেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড এসএসসি 2025 সালে আসছিল। তো দেখেন, প্রথমে আই অ্যালং উইথ ইউ এম এসএসসি এক্সামিনিস। এই সেন্টেন্সটা বাংলাটা হচ্ছে আমি তোমার সাথে এসএসসি পরীক্ষার্থী। এখন দেখেন, বাক্যের শুরুতে কিন্তু সাবজেক্ট থাকে। তো আই হচ্ছে সাবজেক্ট, তাহলে এম হচ্ছে ভার্ব। তাহলে আই এবং হচ্ছে এম, এই দুইটার মাঝখানে অ্যালং উইথ ইউ আছে। এটা হচ্ছে একটা অতিরিক্ত ইনফরমেশন। তো আমরা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন করতে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে। পাশাপাশি বাক্যটার মধ্যে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে এই পাশে অ্যাফার্মেটিভ করতে হবে, আর এই পাশে যদি নেগেটিভ না থাকে তাহলে আমরা এই পাশে নেগেটিভ করব। তো প্রথম কাজ হচ্ছে এম হচ্ছে ভার্ব, ট্যাগ কোয়েশ্চেনে প্রথমে ভার্ব লাগবে। তাহলে এম, এই পাশে যেহেতু কোনো ধরনের নো, নট এই ধরনের ওয়ার্ডগুলো নাই, আমরা সেটা ভার্বটাকে এই পাশে নেগেটিভ করব। তো এমকে যখন আমরা নেগেটিভ করব তখন সেটা হয়ে যাবে আর নট। যেহেতু এই পাশে নট ছিল না, আমরা হচ্ছে একটা নট আনছি। এরপর আই যেটা আছে এটা বসবে, আর শেষ অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে। তো তাহলে হবে আরন্ট আই। এরপর দ্বিতীয় যেটা আছে, লেট মি মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। তো এটার জন্য আমরা একটু শর্টকাটে মনে রাখবো। সেটা হচ্ছে কোনো বাক্য যদি লেট প্লাস পার্সোনাল অবজেক্ট থাকে, প্লাস মাঝখানে কিছু থাকবে, শেষে ফুল স্টপ, তাহলে এই সেন্টেন্সটা হবে ইম্পারেটিভ। তো লেটের পরে পার্সোনাল অবজেক্ট আমি এখানে লিখে দিচ্ছি। পার্সোনাল অবজেক্ট হতে পারে মি, তারপর হতে পারে হিম, দ্যাম হতে পারে, এরপরও হতে পারে হার। এগুলো হচ্ছে পার্সোনাল অবজেক্ট। লেটের পরে যদি এগুলো থাকে তাহলে হচ্ছে আমার ট্যাগ কোয়েশ্চেনের নিয়মটা হবে, ইম্পারেটিভের নিয়ম হচ্ছে উইল ইউ বসে। তাহলে আমরা এখানে উইল ইউ বসাবো। তো এটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন উইল ইউ। আর হচ্ছে লেটের পরে যদি কোনো কারণে এগুলো না থাকে, আস থাকে, ইউ এস আস এটা থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের উইল ইউ না দিয়ে এখানে শ্যাল ইউ ইউজ করতে হবে। এরপর দেখেন সি নাম্বারের মধ্যে উই শুড নট নেগলেক্ট টাইম। এখন দেখেন, ট্যাগ কোয়েশ্চেনে প্রথমে সাবজেক্ট খুঁজতে হবে, ভার্ব খুঁজতে হবে, বাক্যটা নেগেটিভ কিনা দেখতে হবে। তাহলে প্রথম সাবজেক্ট পাইলাম, এরপর শুড হচ্ছে ভার্ব পাইলাম, আবার দেখতেছি বাক্যটা নেগেটিভ। তাহলে আমার থেকে প্রথমে বাক্য যদি অক্সিলারি ভার্ব থাকে সেটাই আনতে হবে। শুড যেহেতু নট আছে, নট করব না, সাবজেক্ট উইটাকে লিখব। তো এটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন শুড উই। এর পরবর্তী বাক্যটা দেখেন, এভরিওয়ান ওয়ান্টস টু গেট এ প্লাস। সবাই হচ্ছে এ প্লাস পেতে চায়। তো দেখেন, কোনো বাক্য যদি এভরিওয়ান থাকে, আমি একটু শর্টকাটে লিখে দেব। কোনো বাক্যে এভরিওয়ান থাকলে আমরা সেটা প্রনাউন হিসেবে দে ইউজ করব। তো দেখেন, ভার্বের সাথে এস আছে, বা আমরা সবসময় জানি ভার্বের সাথে এস থাকলে কিন্তু ডাস ইউজ করতে হয় যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে। তো
এখন ওয়েন্টস যেটা আছে এভরিওয়ানের পরে, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা কোনো অক্সিলারি ভার্ব নয়, সেজন্য ডু অথবা ডাস, ভার্বের সাথে এস থাকলে ডু অথবা ডাস থেকে আনতে হবে। তো আমরা এখানে ডু ইউজ করব, কারণ দেশ সাথে ভার্ব বসে হচ্ছে প্লুরাল, ডাস হচ্ছে সিঙ্গুলার আর ডু হচ্ছে প্লুরাল, তাহলে ডোন্ট দে। তো এটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চন, ডোন্ট দে। আমরা লাস্ট সেন্টেন্সটা দেখব। এখন দেখেন, উই নো, আমরা জানি, দ্যাট যে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় হচ্ছে অত্যন্ত মূল্যবান। এই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। চিনব কীভাবে? কোনো বাক্যে যদি দ্যাট থাকে, মাঝখানে দুই পাশে যদি দুইটা সেন্টেন্স থাকে, দেখেন মাঝখানে দ্যাট আছে, তাহলে এরপরে এই পাশে একটা সেন্টেন্স, এরপর দ্যাটের পরে এই পাশে একটা সেন্টেন্স। একটা বাক্য কখন সেন্টেন্স হবে? যখন সে বাক্যের মধ্যে একটা ভার্ব থাকবে। তাহলে উই নো, এখানে নো হচ্ছে ভার্ব, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, এখানে ইজ হচ্ছে ভার্ব। এখন দেখেন, এটাকে বলবো যে আবার ক্লজ মার্কার, দ্যাটটাকে আমরা বলবো ক্লজ মার্কার, আর এই পুরো সেন্টেন্সটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। দ্যাট টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, এই পুরোটাই হচ্ছে, যেহেতু এদের সামনে একটা ক্লজ মার্কার আছে, তাহলে এটা হচ্ছে প্রধান ক্লজ হবে না। তাহলে প্রধান ক্লজ হচ্ছে যেটার সামনে ক্লজ মার্কার নেই, তাহলে সেটারই আমরা ট্যাগ কোয়েশ্চেন করব। উই নো, তাহলে আমরা উই নো, যেহেতু এটা অ্যাফার্মেটিভ, উইয়ের জন্য ভার্ব প্লুরাল, কারণ উই মানে হচ্ছে আমরা, একজনের চেয়ে বেশি, তাহলে ডু ইউজ করব। ডোন্ট, কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ, সেজন্য নট ইউজ করছি, শর্টকাট নট, মাঝখানে ও থাকবে না। এরপর উই যেটা আছে, উইটা ইউজ করব, তো ডোন্ট উই। তো এটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। সো এটাই ছিল আমাদের আজকের পর্ব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে হিট করে দেবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।